দেখো আমরা শুরু করি। এই আহ, আরো আসুক, আস্তে আস্তে আসুক দেখি। আসছে, লিডার আসছে। জি স্যার। আচ্ছা, লিডার তুমি আমাকে ওই যে সেকেন্ড ইয়ারের লিডারের একটা ফোন নাম্বার দিও তো। আচ্ছা স্যার। শেষে আমাকে একটা ফোন নাম্বার দিও যোগাযোগের। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা আজকে যেটা দেখবো, এটা পড়লে, এই চ্যাপ্টারটা পড়লে আমাদের আরেকটা চ্যাপ্টার থাকবে, ওটা হলে আমরা ক্লোজ। এটা ম্যাট্রিক্স মেকানিক্সটা পরে আমরা একটা রিলেটিভিস্টিক মেকানিক্স আছে, ওটা পরে আমাদের ইয়াটা কোর্সটা ক্লোজ। আমাদের আর তেমন কিছু নাই, বুঝতে পারছো? তাহলে আমরা পড়েছি যে, জি খেয়াল স্যার। করো, শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন পড়েছি, যেখান থেকে তোমার দুইটা প্রশ্ন হবে। তারপরে হচ্ছে লিনিয়ার হারমোনিক অসিলেটর পড়েছি, লিনিয়ার হারমোনিক অসিলেটর। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই জিনিসগুলো পড়েছি, অর্থাৎ আমাদের প্রায় অলমোস্ট শেষের দিকেই। আমরা আরেকটা চ্যাপ্টার আছে বাকি, সেখান থেকে আমরা কিছু সাজেস্টিভ কিছু দেখবো, এটুকু আর কি। তাহলে ম্যাট্রিক্স মেকানিক্সটা একটু দেখো, ম্যাট্রিক্স মেকানিক্সটা। দেখলাম মোটামুটি অনেক বড়, এখান থেকে কয় সেট হবে? কোনটা কোনটা? এখানে এটা ম্যাট্রিক্স মেকানিক্স। এখান থেকে দুইটা। হ্যাঁ, এটা থেকে দুইটা প্রশ্ন হতে পারে। ম্যাট্রিক্স মেকানিক্স থেকে দুইটা প্রশ্ন হতে পারে, বুঝছো? দুইটা জি বলতে স্যার। দুইটা অথবা দেড়টা, 30 অথবা 40, 30 অথবা 40 এরকম প্রশ্ন হয়তো হতে পারে, ঠিক আছে। আবার তুমি এটা মনে করি না যে তুমি এটা পড়ে গেলে 40 নাম্বার তুমি পাবে বরাবর, সেরকম চিন্তা করি না। কারণ এটা মডারেশন বোর্ডে অনেক সময় কি হয়, ধরো আমি দুইটা প্রশ্ন এখান থেকে সেট করলাম, কিন্তু মডারেশনের সময় দেখা যায় যে একটা প্রশ্ন দিলে আর একটা প্রশ্ন দিল না। বুঝতে পারছো কি বলছি? এটা একটু মাথায় রাখতে হবে। তো দেখো, ম্যাট্রিক্স মেকানিক্সটা একটু পড়ি। দেখো, এখানে ওই যে আমরা অপারেটর পড়েছিলাম, যে ব্র্যাকেট নোটেশনে, এখানে শুধু ব্র্যাকেট নোটেশনের কাজ। এখানে দেখো যে ইয়াটা ছিল, যে এখানে দেখো যে আইগেন ভ্যালু অফ হারমিশিয়ান অপারেটর আর রিয়েল দেখাতে হবে। হারমিশিয়ান অপারেটর আইগেন ভ্যালুটা হচ্ছে রিয়েল। আমরা আইগেন ফাংশন, আমরা ফাংশন সবসময় বলেছি যে সাই ইজ এ ওয়েভ ফাংশন। আমরা যখন ক্লাস কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, সেখানে বলছি শুধু ওয়েব ফাংশনটা বলছি সাই ফাই, এরকম ওয়েব ফাংশন এটা সবসময় আছে। তার যে তোমার এই যে ফাংশনের আইগেন ভ্যালু যেগুলো, সেগুলো কোনো কোনো সময় হাফ এম ভি স্কয়ার, কোনো সময় পি এক্স, কোনো সময় এইচ কাট, এরকম আমরা দেখেছিলাম। তাহলে দেখো আজকে যেটা দেখতেছি, যে যে ম্যাট্রিক্স অপারেটরের মধ্যে হারমিশিয়ান অপারেটর রিয়েল, টু আইগেন ফাংশনস আর হারমিশিয়ান অপারেটর আর অর্থোগোনাল। এটা রিয়েল হবে এবং অর্থোগোনাল হবে। এটা ছোট্ট করে একটা জিনিস দেখতে হবে। দেখো, কিউ যদি হারমিশিয়ান অপারেটর হয়, দেখো প্রশ্ন একটু খেয়াল করো। হারমিশিয়ান অপারেটর যদি কিউ হয়, অর্থাৎ কিউ হচ্ছে অপারেটর, একটু খেয়াল করবে, কিউ অপারেটর আর ফাই এন সাই এন এগুলো হচ্ছে আইগেন ফাংশন। কিউ বি দ্য হারমিশিয়ান অপারেটর অপারেটস এন আইগেন ফাংশন এন। কিউ যদি হারমিশিয়ান অপারেটর এন এন আইগেন ফাংশনকে অপারেট করে, এবং সে আইগেন ফাংশনের আইগেন ভ্যালুটা যদি কিউ এন হয়, তাহলে খেয়াল করো কিউ, এই যে ব্র্যাকেট নোটেশন আমরা দেখেছিলাম, একটু খেয়াল করো যে এখানে এই দাঁড়াও, এই যে এই খেয়াল করো, এই যে কিউ এন, কিউ হচ্ছে যে তোমার হারমিশিয়ান অপারেটর। এই কিউ হারমিশিয়ান অপারেটরের আইগেন ফাংশনটা এন, এর আইগেন ফাংশনটা যদি কিউ এর সাথে নি, সে আইগেন ভ্যালুটা যদি কিউ এন হয়, স্মল কিউ এন হয়, তাহলে দেখো, তাহলে আমরা লিখবো কিভাবে, দেখো কিউ, কিউ তার নর্মের এক পার্ট এন, অর্থাৎ এটা ক্যাট নোটেশন। খেয়াল করো, ক্যাট নোটেশন ইকুয়াল টু ওই কিউ এর মানটা কিউ এন লিখেছি, আর কিছু না, কিউ এর মানটা স্মল কিউ এন লিখেছি। তাহলে দেখো এখন এন্ড, এখন যদি এটাকে উভয় দিকে এন দিয়ে ব্র্যাকেট নোটেশন করে, আগে ছিল তোমার ক্যাট নোটেশন, এখন যদি ব্রা দিয়ে করি, অর্থাৎ এন কিউ এন ইকুয়াল টু, তাহলে এখানেও এন দিতে হবে, এন কিউ এন এন। খেয়াল করো, তাহলে আবার খেয়াল করো সাই এন, সাই এন হচ্ছে তোমার সবসময় এটা অপারেটরের ওয়েভ ফাংশন, এই ফাংশনটা হচ্ছে সাই এন। এই খেয়াল করো, সাই এনটা হচ্ছে এন, সাই এনটা হচ্ছে এন। তাহলে দেখো অলসো, অলসো কিউ এন, একটু খেয়াল করো, এই কিউ এন এইটা লিখেছি, এই কিউ এন এর সাথে যদি আবার একটা এন দিই, কিউ এর সাথে যদি একটা এন দিই, তাহলে এই কিউ এর সাথে একটা এন দিতে হবে না? একটু খেয়াল করে, এই কিউ এর সাথে, এই কিউ এর সাথে একটা এন দিতে হবে। দেন এই মানটা যদি বসাই, দেখো এন কিউ এন মানে যদি হয় এটা, এটা কিউ এন এটা হয়, তাহলে দেখো এটা, এই কিউ এন যদি কিউ এন স্টার হয়, কিউ এন স্টার হয়, খেয়াল করো, অর্থাৎ এই যে এন কিউ এন, একটু খেয়াল করো, মাঝখানে হচ্ছে কিউ, দুদিকে হচ্ছে অপারেটর, আর এটা হচ্ছে কিউর সাথে এন, আর একটা হচ্ছে এন, অর্থাৎ তখন এখানে আগে যে এন অপারেটর লিখেছি আমি, এটা লিখি নাই। দেখো তাহলে এটার মান হচ্ছে কিউ এন এন এন, এই যে এখানে এটার মান এখান থেকে পাচ্ছি। আর এটার মান হচ্ছে যে কিউ স্টার, খেয়াল করো, এই যে এখানে কিউ এন এন,
এটা কিউ এনটা যদি বাইরে নিয়ে আসি, ব্র্যাকেট নোটেশনের বাইরে নিয়ে আসি, তখন এটাকে আমরা স্টার লিখি। যখন আমরা পরে প্রবলেম লিখবো তখন তুমি দেখবে যে কিউ এন, যে এনটা এই এই যে খেয়াল করো এখানে এন কিউ এন, এই কিউ এনটা যদি আমি বাইরে নিয়ে আসি, ব্র্যাকেট নোটেশনের বাইরে নিয়ে আসি, দেন তখন এটাকে লিখতে হয় স্টার, কিউ এন স্টার। তাহলে দেখো এই যে এটার মান বসিয়েছি, এই এন কিউ এন এর মান বসিয়েছি, কিউ এন এন এর মান বসিয়েছি। এখন বসানোর পরে এক পাশে সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করলে এন এন একই থাকলো, কিউ এন মাইনাস কিউ এন স্টার, এটা এন এন কমন নিলাম, এটা থাকলো। তাহলে এই যে এন এন স্টার তার মান হচ্ছে ওয়ান। এই যে খেয়াল করো, যদি দুটা দুটা অর্থাৎ ব্র্যাকেট নোটেশনের দুটা মান যদি একই হয় তার মান হচ্ছে ওয়ান, দ্যাট মিনস কিউ এন ইকুয়াল টু কিউ এন স্টার। তাহলে আমরা কি পেলাম দেখো, যে কিউ এন, তাহলে কিউ এন ইকুয়াল টু কিউ এন স্টার যদি হয়, অর্থাৎ তাহলে সেটা রিয়েল হবে যদি যদি ব্র্যাকেট নোটেশন এন এন ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে আইগেন ভ্যালু অফ দি হার্মিশিয়ান অপারেটর, হার্মিশিয়ান অপারেটর কে কিউ, হার্মিশিয়ান অপারেটর ধরেছিলাম কিউ, এই যে কিউ হার্মিশিয়ান অপারেটর কার জন্য ধরেছিলাম, একটা আইগেন ফাংশন এন এর জন্য ধরেছিলাম, সেই আইগেন ফাংশনের আইগেন ভ্যালুটা ধরেছি কিউ এন, স্মল কিউ এন। তাহলে এটাকে আমরা ক্যাট নোটেশন দিয়ে লিখলাম এরকম। যখন আমরা নর্ম দিয়ে লিখেছি একসাথে, তখন দেখো এরকম লিখতে পারি যে কিউ এন এর মানটা বসিয়েছি, খেয়াল করো শুধু কিউ, ক্যাপিটাল কিউ এর জায়গায় স্মল কিউ এন বসিয়েছি, তখন সাইড যখন চেঞ্জ করেছি তখন এই মানটা, যখন কিউ এনটা ব্র্যাকেট নোটেশনের বাইরে নিয়ে আসছি, একটু খেয়াল করবে, বাইরে যখন নিয়ে আসছি তখন দিতে হবে স্টার, কমপ্লেক্স কনজুগেটের মতো। তাহলে দেখো এখন কিউ এন ইকুয়াল টু কিউ এন স্টার হয়েছে। তাহলে হারমিশিয়ান অপারেটরটা রিয়েল বলতে পারি, যে হারমিশিয়ান অপারেটর রিয়েল কখন, যখন নর্ম, তখন এন এবং এন এর মধ্যে ব্র্যাকেট নোটেশন হয়, তার মান যদি ওয়ান হয়, তাহলে কিউ এন টা রিয়েল হবে। তারপরে দেখো সেকেন্ড পার্টটা কি বলেছে, দেখো সেকেন্ড পার্টটা বলেছে কি, এটা অর্থোগোনাল দেখাইতে হবে, সিম্পল জিনিস অর্থোগোনাল। তাহলে অর্থোগোনাল কন্ডিশন আমরা গতদিন দেখেছিলাম, খেয়াল করো, যখন আমরা এনার্জি লেভেলের মান বের করেছিলাম ইকুয়াল টু হাফ এন এইচ কাট ওমেগা সি, সেখান থেকে অর্থোগোনাল কন্ডিশনটা বের করেছিলাম। অর্থোগোনাল কন্ডিশনটা কি, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সাই এন এবং সাই এন দুইটা যদি তোমার ইন্টিগ্রেশন হয়, তাহলে তার মান ওয়ান হবে, এরকম তার মান জিরো হবে, এই কন্ডিশনটা দেখেছিলাম। তাহলে এই ক্ষেত্রেও দেখি, খেয়াল করো, কিউ যদি, লেট কিউ বি দ্য হার্মিশিয়ান অপারেটর এন্ড সাই এম, যেহেতু দুইটা বলছে, খেয়াল করো প্রশ্নে, খেয়াল করবে টু আইগেন ফাংশনস অফ দি হার্মিশিয়ান অপারেটর, দুটা হার্মিশিয়ান অপারেটরের দুইটা আইগেন ফাংশন হার্মিশিয়ান অপারেটর। তাহলে আমরা কিউ একটা ধরেছিলাম হার্মিশিয়ান অপারেটর, তাহলে তার আইগেন ভ্যালু ধরেছিলাম কিউ এন। তাহলে আমি যদি এখন দুইটা ধরি, তাহলে একটা এম একটা এন যদি ধরি, তাহলে খেয়াল করো, কিউ বি দ্য হার্মিশিয়ান অপারেটর এন্ড সাই এন আর টু আইগেন ফাংশনস অফ কিউ, কিউর দুটো আইগেন ফাংশন কিউ এন, কিউ এন আর দ্য করসপন্ডিং আইগেন ভ্যালু অফ কিউ। আগে একটার জন্য বলেছিলাম কিউ, কিউ হচ্ছে হার্মিশিয়ান অপারেটর, যার আইগেন ভ্যালুটা ধরেছিলাম কিউ এন। এখন আমাকে যদি দুইটা আইগেন ফাংশনের কথা বলা হচ্ছে, তাহলে আমি সাই এন, যেহেতু ফাংশনটা হচ্ছে সাই এবং সাই এন, তাহলে ধরো দুইটা আইগেন ফাংশনের মান ধরলাম, সাই এন দুইটা আইগেন ফাংশন অফ কিউ, তার আইগেন ভ্যালুটা হচ্ছে কিউ এন। আগে কিউর জন্য ধরেছিলাম কিউ এন, এখন যেহেতু দুইটা বলছে, তাহলে কিউ এন করসপন্ডিং আইগেন ভ্যালু অফ কিউ অ্যাবাভ দ্য ফাংশন। ঠিক অনুরূপ ভাবে দেখো, অনুরূপ ভাবে ওই যে কিউ অফ এম ধরেছিলাম না, কিউ অফ এন ধরেছিলাম না, এখানে খেয়াল করো, তাহলে কিউ এর জায়গায় একবার কিউ এম, আবার কিউ এর জায়গায় একবার কিউ এন, এই কথাটা কি বুঝতে পারছো? এই যে এক নাম্বার ইকুয়েশন দিয়েছি, এই যে এটা, এই যে আমরা একটা একটা আইগেন হার্মিশিয়ান অপারেটরের জন্য, এন অপারেটরের জন্য আইগেন ভ্যালু নিয়েছিলাম কিউ এন। এখন যখন আমি দুইটা নিচ্ছি, একটা এম এবং এন নিচ্ছি, আইগেন ফাংশন হচ্ছে সাই এন, তাহলে কিউ এর জায়গায় একবার হচ্ছে কিউ এম, আবার কিউ এর জায়গায় একবার হচ্ছে কিউ এন, কারণ দুটোর জন্য আমি নিচ্ছি, আগে একটার জন্য দেখিয়েছিলাম। তাহলে এবং এবং দেখো এন কিউ এন আগে ছিল এন কিউ এন, এখন এন কিউ এম এরকম যদি লিখি, তাহলে দেখো ওই কিউর জায়গায় কিউ এম লিখলাম, কিছু লিখি নেই, এবং এটা কিউ এম টা বাইরে নিয়ে আসছি, খেয়াল করো কিউ এম টা বাইরে নিয়ে আসছি, তাহলে এন এম, এটা একটা ইকুয়েশন। আবার কিউ যদি হারমিশিয়ান অপারেটর হয় আরেকটার জন্য, তাহলে এন, খেয়াল করো এন কিউ এম, সেটা হচ্ছে কিউ এন এম, দুইভাবে লেখা যায়, একভাবে আগে লিখেছি, এখন একভাবে। তাহলে এখানে কিউ এর মান হচ্ছে কিউ এম, এখানে কিউ এর মান হচ্ছে কিউ এম টা বাইরে নিয়ে আসলাম এন এম। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে পাচ্ছি, খেয়াল করো, এই দুইটা ইকুয়েশন থেকে এইটা এবং এটা সমান, এটা এবং এটা সমান হলে দেখো কিউ এম মাইনাস কিউ এন এন এম, আগে ছিল এন এন, একটু খেয়াল করো, আগে ছিল এন এন, একটু খেয়াল করো, আগে ছিল এন এন। কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? আগে একটার জন্য ছিল,
দেখো আগে ছিল একটার জন্য ছিল এন এন, কারণ আমার হারমিশিয়ান অপারেটর ধরেছিলাম কিউ এন এর জন্য, তার আইগেন ভ্যালু ছিল কিউ এন। এখন দুটার জন্য একটা হচ্ছে কিউ এম, একটা হচ্ছে কিউ এন। তাহলে দেখো একটা থেকে একটা বিয়োগ করলে দেখো কিউ এম মাইনাস কিউ এন, এখানে হচ্ছে ব্র্যাকেট নোটেশন এন এম। এন এম যেহেতু তার মান হচ্ছে শূন্য হবে, এন এম যেহেতু এন এন হলে তার মান ওয়ান হবে, এন এম যেহেতু শূন্য, তাহলে কিউ এম ইকুয়াল টু কিউ এন। খেয়াল করো কিউ এম ইকুয়াল টু কিউ এন। তাহলে কি হলো জিনিসটা, যে আমরা হারমিশিয়ান অপারেটরের জন্য দুটো আইগেন ফাংশন যখন নিয়েছি, তখন এই যে করসপন্ডিং আইগেন ভ্যালু কিউ এম এবং কিউ এন দুটোটা হচ্ছে সমান, দ্যাট মিনস এটা অর্থোগোনাল। দ্যাট মিনস অর্থোগোনাল। তাহলে ম্যাথমেটিক্যালি যেটা অর্থোগোনাল আমরা বুঝি সেটা হচ্ছে যে কার জন্য অর্থোগোনাল, কারণ আমি ধরেছিলাম যে সাই এম সাই এন দুটার জন্য। তাহলে এখন অর্থোগোনাল কন্ডিশনটা যেহেতু কিউ এম কিউ এন ইকুয়াল টু জিরো, অর্থাৎ কিউ এম মাইনাস কিউ এন ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস কিউ এম ইকুয়াল টু কিউ এন। তাহলে আমাদের ওই যে সাই যে ওয়েভ ফাংশন এম এন এর জন্য যে ওয়েভ ফাংশনটা, তাহলে সেটা শর্টলি লেখা যায়, যে খেয়াল করো শর্টলি লেখা যায়, একটু খেয়াল করবে, যে সাই এন স্টার সাই এম ডি কিউব, এটা হচ্ছে জেনারেল ফরমেশন। অর্থাৎ ওই যে কিউ এম যেটা আইগেন ভ্যালু দুইটা সমান আসছে, তখন এই যে জেনারেল যে সূত্রটা সেটা হচ্ছে যে সাই এন ধরেছিলাম যে একটা আইগেন ফাংশন, আবার সাই এম ধরেছিলাম আরেকটা আইগেন ফাংশন ডি কিউব আর ইকুয়াল টু ইন জেনারেল সাই এন স্টার সাই এম ডি কিউব আর ইকুয়াল টু এটাকে, এটা পরে আমাদের লাগবে জেনারেল কন্ডিশনটা, এটাকে ডেল্টা অফ যে ক্রোনোকেট ডেল্টা অফ এম এন লিখতে পারি। এটা হচ্ছে যে এটা এরকম যদি হয় কিউ এম ইকুয়াল টু যদি কিউ এন হয়, তাহলে সাই এম এবং সাই এন একটার সাথে একটা অর্থোগোনাল হবে। এই কন্ডিশনটা কখন ইম্পোজ করব, পরে যখন আমাকে অর্থোগোনাল কোনো কন্ডিশন বের করতে বলে আমরা এই কন্ডিশনটা সরাসরি অ্যাপ্লাই করে দিব। তাহলে আমরা কি দেখলাম, যে হারমিশিয়ান অপারেটর অপারেটর কিউ ধরেছি, সেই অপারেটর কিউর জন্য এন এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কিউর জন্য আইগেন ফাংশন, আইগেন ভ্যালুটা হচ্ছে কিউ এন। সেখান থেকে আমরা দেখলাম যে যে কিউ এন যখন কিউ এন ইকুয়াল কিউ এন বের করেছি, তখন কিউ এন ইকুয়াল টু কিউ এন স্টার হয়েছে, দ্যাট মিনস একটা একটা রিয়েল হয়েছে। আবার কিউ এম ইকুয়াল টু যদি কিউ এন হয় দুটা আইগেন ফাংশনের জন্য, তখন আমরা বলতে পারবো যে এটা অর্থোগোনাল কন্ডিশন। বুঝতে পারছো? তখন এটা বলবো অর্থোগোনাল কন্ডিশন। এই প্রবলেমটা এখন যেটা দেখা যাচ্ছে যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের জন্য ইকুইভ্যালেন্ট ডায়াগোনালাইজেশন অফ দ্য হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা আমি একটু পরে দেখতেছি, একটু পরে দেখতেছি, এরপর এটা একটু পরে দেখো। দেখো এই যে নিচে আসো, কোয়েশ্চেন আরেকটা এখানে দেখো, ডিফাইন হার্মিশিয়ান অপারেটর। হার্মিশিয়ান অপারেটর কে ডিফাইন করতে হবে, যে কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, এই কথাটা আমাকে আগে বলা উচিত ছিল। দেখো ডিফাইন হার্মিশিয়ান অপারেটরকে ডিফাইন করতে হবে, এবং তোমার prove that px is the x component of the momentum p is Hermitian। অর্থাৎ px x কম্পোনেন্ট জন্য px টা হারমিশিয়ান দেখাইতে হবে, এবং prove that the Hermitian h is Hermitian। h টা হচ্ছে যে হারমিশিয়ানটা আবার হারমিশিয়ান দেখাইতে হবে। তাহলে কি দেখো, হারমিশিয়ান অপারেটর, দেখো এই যে কোথায় গেল, দেখো হারমিশিয়ান অপারেটর, তাহলে হারমিশিয়ান অপারেটর এন অপারেটর কিউ ইজ হারমিশিয়ান, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম দেখো, এন অপারেটর কিউ ইজ হারমিশিয়ান। কিউ যদি হারমিশিয়ান হয় তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করো, এটা দেখো, এন অপারেটর কিউ ইজ হারমিশিয়ান ইফ ফর দ্য ওয়েভ ফাংশন সাই আলফা এন্ড সাই বিটা, আমরা ওখানে এন এম বলেছিলাম, কিছুক্ষণ আগে বলেছিলাম এন এম, খেয়াল করো। তাহলে যদি এটার হারমিশিয়ান অপারেটর, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ সাই স্টার আলফা আর এন্ড কিউ, মাঝখানে হচ্ছে কিউ সাই বিটা আর ডি কিউব আর, কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, অর্থাৎ একটা একটা অর্থোগোনাল কন্ডিশন হবে হারমিশিয়ান অপারেটর। তাহলে দেখো এই কথাটাই লিখেছিলাম ওখানে, ওখানে ছিল সাই স্টার আলফা জায়গায় এম ছিল, তার মাঝখানে কিউ ছিল, ওখানে সাই অফ এম ছিল, ডি কিউব আর। এটাকে একটু খেয়াল করো তুমি, দুটাকে যখন একত্র করব, দেখো কিউ কোথায় গেল, দেখো দেখো এই যে কিউ, এই দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, যখন এটা এটা করো অর্থোগোনাল কন্ডিশন হারমিশিয়ান অপারেটরের জন্য এটা, তাহলে এখন এই জায়গাটা কিউ কে যদি আমি এটার সাথে নিয়ে যাই, এই স্টার সাথে নিয়ে যাই, তাহলে কিউ যদি আগে নিয়ে আসি, একটু খেয়াল করো, কিউ সাই আলফা, এই স্টারটাকে আমি ভিতর দিতে পারি, খেয়াল করো, সাই আলফা স্টার, তো কিউটা যদি কথা কথা এরকম, যদি কিউটাকে যদি তুমি সামনে নিয়ে আসো মাইনাস, চিন্তা করো যে মাইনাস, তখন এই স্টারের ভিতর নেওয়া যায়, একটু খেয়াল করো, কিউটাকে আমি সামনে নিয়ে আসছি সাই আলফা স্টার, তারপর হচ্ছে সাই বিটা, বাকিটা ঠিক আছে। তাহলে কি করলাম, এটাকে এটাকে তুমি ব্র্যাকেট রোটেশনে যদি লেখো, তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, যে হারমিশিয়ান অপারেটরের জন্য আমরা এই জায়গাটা বলেছিলাম যে অর্থোগোনাল কন্ডিশনের জন্য হারমিশিয়ান অপারেটরের জন্য দুটো ফাংশন সাই এম সাই এন বলেছিলাম, যে সেটা সাই আলফা সাই এম স্টার, ওখানে এম ছিল,
এখানে আমি আলফা বিটা দিয়ে ডিফাইন করেছি, ওখানে এম এন দিয়ে ডিফাইন করেছিলাম। এখন এই জায়গাটা কিউ যদি আমি এটার ভিতর নিয়ে যেতে চাই, তাহলে কিউটা যদি সামনে নিয়ে আসি, তখন ওই যে কিউ স্টার, অর্থাৎ কিউ স্টার, খেয়াল করো কিউ স্টার এখানে লিখতে পারবো, তারপর হচ্ছে সাই বিটা ডি কিউ বার। এখন এটাকে যদি আমি ব্র্যাকেট নোটেশন দিয়ে লিখি, এটাকে যদি দেখো, এটাকে যদি ব্র্যাকেট নোটেশনের সাহায্যে লিখি, খেয়াল করো, একটু খেয়াল করো, এটাকে যদি ব্র্যাকেট নোটেশনের সাহায্যে লিখি, তাহলে আলফা, খেয়াল করবে, আলফা বিটা ব্র্যাকেট নোটেশন, মাঝখানে হচ্ছে কিউ, মাঝখানে হচ্ছে কিউ, এখানে হচ্ছে আলফা হচ্ছে প্রথমে, বিটা হচ্ছে পরে। তারপর এই জায়গাটাকে দেখো, এই জায়গাটা স্টারটাকে লিখেছি কিউ আলফা বিটা, যেটা আমি প্রথম পৃষ্ঠায় বলেছিলাম কিউ আলফা বিটা, ওখানে ছিল এন এম, ওখানে ছিল এন এম, প্রথমে ছিল এন এন। তাহলে এই জায়গাটা ব্র্যাকেট নোটেশন দিয়ে আমি লিখতে পারি, ঠিক আছে। তারপরে দেখো, মোমেন্টামকে হারমিশিয়ান অপারেটরের জন্য মোমেন্টাম বের করতে হবে। তাহলে মোমেন্টামকে আমরা পি দিয়ে ডিফাইন করি, পি এর মান হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড, পি এক্স এর মান পি এক্স পি ওয়াই এবং পি জেড। একটু খেয়াল করো যে তাহলে কি দেখলাম, হারমিশিয়ান অপারেটরের জন্য দেখো সাই আলফা স্টার, দেখো সাই আলফা স্টার কিউ সাই বিটা ডি কিউ বার, এটাকে আমরা লিখতে পারি, কিউটাকে সামনে নিয়ে আসলে ওটাকে আমি স্টার ভিতর দিতে পারি। তাহলে এখন যদি এটাকে ব্র্যাকেট নোটেশন দিয়ে লিখি, আলফা, তারপর হচ্ছে নরম কিউ, তারপর হচ্ছে বিটা, নরম কিউ তারপর হচ্ছে বিটা, দেখো, তারপর হচ্ছে বিটা। তাহলে এই সেকেন্ডটা দেখো, আর যদি ব্র্যাকেট নোটেশন দিয়ে লিখি, তাহলে আলফা কিউ আলফা বিটা, এটা। এখন পি হারমিশিয়ান অপারেটর, এটা দেখাইতে হবে, পিটা যে হারমিশিয়ান এটা দেখাইতে হবে। খেয়াল করো, পি যে হারমিশিয়ান, দেখো হারমিশিয়ান অপারেটর, এই যে খেয়াল করো, এই হারমিশিয়ান অপারেটর আমরা প্রথমে কিন্তু শুরু করতে হারমিশিয়ান অপারেটর দিয়ে শুরু করেছিলাম। তাহলে হারমিশিয়ান অপারেটর কি ছিল, হারমিশিয়ান অপারেটর কিউর জন্য আমার আইগেন ফাংশন ছিল কিউ এম, স্মল কিউ এন। তখন আমরা এই যে হারমিশিয়ান অপারেটর, খেয়াল করো, এই যে আমি লিখেছিলাম যে কিউ কিউ এন লিখেছিলাম প্রথমে, তুমি একটু খেয়াল করবে কিউ এন, তারপর সেখানে এন 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 দিয়েছিলাম, অর্থাৎ এন এন নরম কিউ, তারপর হচ্ছে এন মানে ব্র্যাকেট নোটেশন, কিউ এর মান ধরেছিলাম কিউ এন এন। ঠিক একইভাবে এটাকে ব্র্যাকেট নোটেশন দিয়ে লিখি, তুমি এই লাইনটা খেয়াল করবে, এই লাইনটা একটু খেয়াল করবে, দেখো এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, যে হারমিশন অপারেটরের জন্য এটা দুটো ফাংশন, সাই এম সাই এন, তাহলে এখানে বলছি আমি আলফা বিটা, এম এন না বলে আমি এখানে আলফা বিটা বলছি। দেখো আলফা বিটা যেহেতু বলছি, তাহলে এই জায়গাটাকে কিউ এবং সাই আলফাকে যখন, কিউটাকে যখন আমি স্টারের ভিতর নিয়ে যাব, তাহলে কিউটাকে আগে দিতে হবে, এটাকে ব্র্যাকেট নোটেশন দিয়ে লিখলে আমি এটা লিখতে পারবো। খেয়াল করো, তাহলে এই জায়গাটা তোমার একটু লাগবে। তাহলে দেখো, তাহলে হারমিশন অপারেটর মোমেন্টামের জন্য কি, মোমেন্টাম হচ্ছে পি, হচ্ছে পি এক্স পি ওয়াই এবং পি জেড। তাহলে দেখো এটা পি এক্স পি ওয়াই পি জেড, তাহলে দেখো এই যে পিএক্স হারমিশিয়ান, অর্থাৎ তোমার ব্র্যাকেট নোটেশন হারমিশিয়ান অপারেটর পিএক্স কে হারমিশিয়ানের মাধ্যমে বের করতে হবে। খেয়াল করো, তাহলে দেখো এটা এই, তাহলে দেখো এখানে তুমি খেয়াল করবে সোজা, দেখো এই যে আলফা বিটা, খেয়াল করো আলফা বিটা মাঝখানে হচ্ছে পিএক্স লিখেছি, খেয়াল করো এই যে পিএক্স এর মান মোমেন্টাম পি বের করতে হবে, পি বের করতে, তাহলে আলফা, দেখো নরম পিএক্স তারপর হচ্ছে বিটা, তাহলে এটাকে আমি লিখতে পারি, খেয়াল করো এটাকে কি লিখতে পারি, দেখো যে কিছুক্ষণ আগে লিখেছিলাম হারমিশিয়ান অপারেটর দিয়ে সাই স্টার, তার মাঝখানেরটা, তারপর হচ্ছে সাই বিটা, দেখো ডিএক্স এরকম লিখতে পারি। খেয়াল করো এটাকে, এই যে প্রথমটা পিএক্স হচ্ছে মাঝখানে লিখেছি, আলফার জায়গায় লিখেছি সাই আলফা স্টার, তারপরে বিটার জায়গায় লিখেছি সাই বিটা, দেখো দেখতে পাচ্ছ। তাহলে এখন দেখো, এখন পিএক্স এর মানটা বসিয়েছি, খেয়াল করো পিএক্স এর মানটা বসিয়েছি, পিএক্স মানে কত, এই যে পিএক্স এর মান হচ্ছে, একটু খেয়াল করো, মাইনাস আইএচ কার্ড নাবলা, মনে আছে, অর্থাৎ মোমেন্টাম পি, আমি প্রথম দিকে ক্লাস থেকে বলেছিলাম যে পি এর মান হচ্ছে মাইনাস আইএচ কার্ড নাবলা। তাহলে পিএক্স এর জন্য হবে মাইনাস আইএচ কার্ড ডেল ডেল এক্স, এই যে পিএক্স এর মান বসিয়েছি, দেখো মাইনাস আইএচ কার্ড ডেল ডেল এক্স, এই যে পিএক্স এর মান বসিয়েছি। তারপর হচ্ছে তোমার এই যে সাই আলফা ডি, সাই সাই বিটা ডিএক্স, এখানে শুধু পিএক্স এর মান বসিয়ে দেখো, সাই কিছু করি নাই। তাহলে এই যে ব্র্যাকেট নোটেশনটা ভাঙলে আমরা এইভাবে লিখতে পারি, মূল কথা হচ্ছে এটা। তাহলে পিএক্স এর মান হচ্ছে মাইনাস আইএইচ কার ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স কেন, ওই যে পিএক্স, পি মানে হচ্ছে মোমেন্টাম, পি কে ভাঙলে তিনটা হবে, পিএক্স কমা পি ওয়াই পি জেড, আমাকে বলছে পিএক্স টা বের করো, যে লিনিয়ার হারমিশিয়ান অপারেটর পিএক্স এর মানটা বের করো, যে পিএক্স এর মানটা বের, তাহলে দেখো এখানে, তাহলে দেখো এই যে আইএইচ কার্ড কনস্ট্যান্টটা বাইরে রাখলাম, মাইনাস আইএইচ কার্ড, তাহলে কি দাঁড়ালো, সাই স্টার সাই আলফা স্টার, তারপর হচ্ছে ডেল ডেল সাই সাই বিটা ডিডিএক্স অফ ডেল সাই বিটা, এটা জাস্ট সিম্পল ক্যালকুলাস এটা। এখন এটাকে ইন্টিগ্রেশন করো উইথ রেসপেক্ট টু ইউএনপি, অর্থাৎ দুইটা গুণ আকারে যখন আমরা ইন্টিগ্রেশন করি, ইউভি গুণ আকারে থাকলে, তাহলে প্রথমটা রাখলাম, খেয়াল করো সাই আলফা স্টার প্রথমটা রাখছি, তৃতীয়টাকে ইন্টিগ্রেশন করেছি, দেখো সাই বিটা হলো, তারপর হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস, এখানে তোমার একটা মাইনাস আছে, ওই মাইনাস ওই মাইনাসে প্লাস, প্রথমটাকে ডেরিভেটিভ লিখেছি, দেখো
প্রথমটাকে ডেরিভেটিভ লিখেছি, দ্বিতীয়টাকে আবার ইন্টিগ্রেশন লিখেছি, তারপর টোটালটাকে ইন্টিগ্রেশন লিখেছি। এটা ইউ বিষয়ের যে ইন্টিগ্রেশন করেছি, আর কিছু করি নাই। তাহলে দেখো এখন এইটার মানটা যদি বসাই, এটার মান সবসময় জিরো হবে, যে এটা ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি জিরো হচ্ছে, প্লাস তারপর কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আইএইচ কার্ডটা এখানে বাইরে রাখলাম, দেখো খেয়াল করো, প্লাস মাইনাস আইএইচ কার্ডটা বাইরে রাখলাম, এখানে এটার সাথে এটা দিয়ে দিলাম, আইএইচ কার্ড খেয়াল করো, মাইনাস আইএইচ কার্ড ডেল সাই স্টার ডেল এক্স, অর্থাৎ আইএইচ কার্ডকে স্টারের ভিতর নিয়ে গেলাম, খেয়াল করো, আইএইচ কার্ডকে স্টারের ভিতর নিয়ে গেলাম, এই যে ডেল সাই স্টার স্টারের বাইরে, তাহলে যখন স্টারের ভিতর নিয়ে গেলাম তখন দিয়েছি মাইনাস, একটু খেয়াল করবে, এই যে স্টারের ভিতর নিয়ে গেছি তখন দিয়েছি মাইনাস, তারপর ডেল সাই। এখন এটার মান কি, এটার মান হচ্ছে আইএইচ কার্ড ডেল সাই আলফা ডেল এক্স, তাহলে এটা পিএক্স আলফা হবে না? একটু খেয়াল করো, এই যে এটার মান যদি পিএক্স এর মান যদি এরকম হয়, এখানে মাইনাসটা কেমনে হলো? কোথায়, ওই যে মাইনাস স্টারটা উপরে দিয়েছি, সেই জন্য আইএইচ কার্ড স্টার ছিল না, এখানে আইএইচ কার্ড স্টার ছিল না, এই আইএইচ কার্ডকে স্টারের ভিতর নিয়ে গেছি, খেয়াল করো, ব্র্যাকেটে মাথার উপর স্টার দিয়ে দিছি না, এই যে এটা, এই যে ব্র্যাকেটের উপর স্টার দিয়ে দিছি না, ডি ডি সাই আলফা স্টার ডিএক্স, এই যে এটার ভিতরে এটা নিয়ে গেছি, আইএস কার্ড নিয়ে গেছি, তাহলে এটা স্টার থেকে বাইর করলে আবার হবে পজিটিভ। কথা বুঝতে পারছো? আচ্ছা এই আচ্ছা যে এখানে এটা স্টার সহ নিয়ে গেছি না, তুমি দেখো এখানে আইএইচ কার্ডের স্টার নাই, আমি এখানে এই লাইনে কিন্তু স্টার দিয়ে দিয়েছি মাথার উপর। স্টারের অর্থ হচ্ছে এটা যখন তুমি স্টার ছাড়া লিখবে তখন পজিটিভ, ওই যে কনজুগেটের মতো আর কি, কমপ্লেক্স কনজুগেট আছে না, জেড জেড বার এরকম লিখি না আমরা, ওভাবে চিন্তা করে দেখো, যে এটাকে আচ্ছা এটাকে এটা হচ্ছে মাইনাসটা এর ভিতরে নিয়ে গেছি, তখন এই জায়গাটা মাইনাস আইএইচ কার্ড ডেল সাই ডেল আলফা, এটা হচ্ছে স্কয়ার সাই বিটা ডিএক্স স্কয়ার ডিএক্স, এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এখন ঠিক আগের মতোই এই যে এইচ কার্ড স্কয়ার, এটাকে ইউবি তে ইন্টিগ্রেশন করলাম, একটু খেয়াল করে, এটাকে ইউবি তে ইন্টিগ্রেশন করলাম, প্রথমটা রাখলাম, দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন করেছি, মাইনাস প্রথমটাকে ডেরিভেটিভ লিখেছি, দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন করেছি, টোটালটাকে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়েছি, এটা হচ্ছে ইউবি তে এটা ইন্টিগ্রেশন করেছি। তাহলে দেখো প্রথমটার মানটা সবসময় জিরো হবে, খেয়াল করবে, যে এইচ কার্ড স্কয়ার, এখানে সাই স্টার, এখানে আলফা বিটা যদি বসাই, সরি আলফা মাইনাস আলফা যদি বসাই, সেকেন্ডটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে কি দেখো, এইচ কাট স্কয়ার, এই যে এইচ কাট স্কয়ার দিয়ে এটাই গুণ করলাম, মাইনাস মাইনাস প্লাস হলো, তাহলে ডি সাই স্টার ডিএক্স, এই যে এখানে দেখো, এখন এটাকে আবার ইউবি তে করো, যে প্রথমটা রাখলাম, এটাকে এটা করলাম, প্রথমটা রাখলাম, দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন লিখলাম, মাইনাস প্রথমটাকে ডেরিভেটিভ লিখলাম, দ্বিতীয়টাকে ইন্টিগ্রেশন করলাম, আবার সেকেন্ড টাইম, তাহলে আবার এটা জিরো, আবার এই মানটা জিরো, খেয়াল করো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তা থাকলো এটা, তাহলে কি থাকলো, এইচ কাট স্কয়ার আলফা বিটা ডি স্কয়ার, এটা থাকলো, তাহলে এটা খেয়াল করো, এই যে ডি স্কয়ার আছে, তাহলে এই যে এইচ কাট স্কয়ার কে ওই আগের মতোই মাইনাস আইএইচ কাট ডি ডিএক্স এরকম করে ফেললাম, এই যে এটা পিএক্স করার জন্য, খেয়াল করো, এইচ কাট স্কয়ার ভিতরে দিয়ে এটাকে দেখো, এটাকে হোল স্কয়ার ভিতরে দিয়ে দিলাম, তাহলে তোমার কি থাকলো, সাই স্টার আলফা সাই বিটা এখানে রয়ে গেল, এটার মান হচ্ছে পিএক্স, এটার মান হচ্ছে কত, খেয়াল করো, এটার মান হচ্ছে পিএক্স স্কয়ার সাই আলফা স্টার সাই বিটা এরকম হচ্ছে, এটার মান হচ্ছে পিএক্স, ঠিক আছে? তাহলে দেখো এটা যখন, তাহলে কি দাঁড়ালো দেখো, কোথায় গেল, এই যে দেখো পিএক্স, খেয়াল করো, যে ওইটা হচ্ছে পিএক্স স্কয়ার সাই আলফা, পিএক্স কিন্তু মাইনাস ছিল, একটু খেয়াল করবে, তাহলে ওটা যখন ভিতরে দিয়ে দিলাম, তখন এটা স্টারটা উপরে দিয়ে দিলাম, স্টারটা উপরে দিয়ে দিলে দেখো পিএক্স স্কয়ার সাই আলফা স্টার সাই বিটা, তখন এই যে এটার মান কি দাঁড়ালো, ব্র্যাকেট নোটেশন দিয়ে এটাই কি লিখতে পারি, এই যে দেখো এটাকে ব্র্যাকেট নোটেশন দিয়ে এই জায়গাটাকে লিখতে পারি কিরকম, পিএক্স স্কয়ার আলফা তারপর হচ্ছে বিটা, একটু খেয়াল করো, তাহলে ওখান থেকে আমরা পাচ্ছি এই যে এটার মান পেয়েছিলাম, এটা খেয়াল করো, এটার মান আমরা এটা, তাহলে পিএক্স স্কয়ার এটা হারমিশিয়ান, তার মানে হারমিশিয়ান ডেফিনিশন থেকে আমরা বলতে পারি যে আলফা বিটা অফ মাঝখানে যে মানটা থাকবে সেই মানটা অফ আলফা, আলফা নর্ম বিটা, এটা আমরা বের করেছি। অনুরূপ ভাবে প্রত্যেকটা জিনিস, এই যে এই প্রত্যেকটা পিওয়াই এর জন্য বের করতে পারবো, পিজেড এর জন্য বের করতে পারবো না, এই যে দেখো সিমিলারলি পিওয়াই এবং পিজেড ইজ হারমিশিয়ান, দেয়ারফর পি স্কয়ার ইজ হারমিশিয়ান, পি স্কয়ার মানে পিএক্স স্কয়ার পিওয়াই স্কয়ার পিজেড স্কয়ার, এটা হচ্ছে হারমিশিয়ান। তাহলে এখন এখন তারপরে দেখো, তারপর যদি ভি, একটু খেয়াল করো, যদি ভি এই যে পটেনশিয়াল ভি, কারণ তোমার এইচ ইকুয়াল টু কি ছিল, এই যে আমরা কি ধরেছিলাম, একটু খেয়াল করো, পিছনের দিকে যাই, এই যে দেখো, এই যে বলছে কি দ্য হারমিশিয়ান এইচ, হারমিশিয়ান এইচ ইকুয়াল টু কি ছিল, পি স্কয়ার বাই টুয়াইস এম প্লাস ভি, ভি একটা ছিল না, এই যে পি স্কয়ার বাই টুয়াইস এম, এখানে দেখো পিএক্স পিওয়াই পিজেড এখানে পেয়েছি, এই যে এই প্রথম পার্টটা এইচ ইকুয়াল টু প্রথম পার্টটা দেখিয়েছি হারমিশিয়ান, তার মানে পি স্কয়ার দেখিয়েছি হারমিশিয়ান, কথা বুঝতে পারছো তো, পি স্কয়ার দেখিয়েছি হারমিশিয়ান, তার ভি রয়ে গেল না, এখন বিটা হারমিশিয়ান কিনা এটা দেখাতে হবে, অর্থাৎ তোমার প্রবলেমটা হচ্ছে যে
হারমিশিয়ান ইজ অলসো হারমিশিয়ান। তাহলে হারমিশিয়ানের মান হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস ভি। তাহলে পি স্কোয়ারটা দেখেছি হারমিশিয়ান, বি এম তো কনস্ট্যান্ট, টোয়াইস এম তো কনস্ট্যান্ট। এখন দেখি যে ভিটা হারমিশিয়ান হয় কিনা। যদি হারমিশিয়ান হয় তাহলে দোনোটা যোগ করলে যদি হারমিশিয়ান হয় তাহলে এইচটাও হারমিশিয়ান। কথা বুঝতে পারছো কি বলছি? এই দেখো ভিটা হারমিশিয়ান কিনা দেখি। তাহলে দেখো আলফা, আলফা ভি বিটা, খেয়াল করো যে এগেইন এই জায়গাটা লিখেছি এগেইন, এই যে এগেইন এটা এগেইন আলফা ভি বিটা। এই যে দেখো, তাহলে এটাকে আমি যদি আনমেশন অপারেটর লিখি তাহলে কি লিখবো? সাই আলফা স্টার ভি সাই বিটা, এটা লিখবো। তাহলে এখন এটাকে যদি আমি এই খেয়াল করো, এটাকে যদি আমি স্টারটাকে যদি ভি সহ লিখি, একটু খেয়াল করো ভিটাকে কিন্তু আগে লিখেছি, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। দেখো ভিটাকে আগে লিখেছি, সাই আলফা পরে লিখেছি, মাস উপরে দিয়েছি স্টার সাই বিটা। বুঝতে পারছো এটা? এই জায়গাটা কি বুঝতে পারছো? এই জায়গাটা বুঝতে পারছো? অর্থাৎ যে মানটাকে আমি কনজুগেট আকারে নিব, পিটা ছিল মাঝখানে, পিটা ছিল মাঝখানে, আমি সাই স্টারের আগে নিয়েছি। এখন যখন আগে নিয়ে আসছি মনে করবো যে এটা মাইনাস, এখান থেকে যখন এর আগে চলে আসছে তখন আসছে মাইনাস। তখন এই যে তোমার সাই স্টার, সাই স্টার তোমার এখানে ভি সাই, সাই আলফা ভি সাই আলফা স্টার এই যে মাথায় দিয়ে দিলাম, তখন এটাকে আগে নিয়ে আসছি, খেয়াল করবে। তাহলে দেখো সাই বিটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো ভি সাই আলফা, ভি সাই আলফা, একে আমরা এই যে এটাকে, এটাকে তোমার ব্র্যাকেট নোটেশনে কি লিখতে পারবো? দেখো ভি আলফা ও বিটা, ভি আলফা ও বিটা, যেভাবে এভাবে লিখেছি এটা। অর্থাৎ আমরা এখন দেখলাম যে ভিটাও কিন্তু হারমিশিয়ান। এই দেখো ভিটাও কিন্তু হারমিশিয়ান, দেখো ভি এক্সটাও কিন্তু হারমিশিয়ান। তাহলে এইচটা এখন হারমিশিয়ান কিনা সেটা দেখো, যে দেখো আলফা এইচ বিটা, তাহলে এইচ, এই যে এইচ মাঝখানে লিখেছি এই যে ব্র্যাকেট নোটেশনে, তাহলে এইচ এর মান এটা লিখেছিলাম পি স্কয়ার বাই টোয়াইস এম প্লাস ভি। ঠিক আছে? এখন এই যে পি স্কয়ার বাই টোয়াইস এমটা এর ভিতর ঢুকাই ফেলো, এর ভিতর ঢুকে ফেলে স্টারের ভিতর ঢুকে ফেলো, তাহলে এটাকে আগে লিখতে হবে পি স্কয়ার বাই টোয়াইস এম প্লাস বি সাই আলফা স্টার উপরে দিয়েছি। দেখো এটা বুঝতে পারছো? এই লাইনটা কি বুঝতে পারছো? প্রত্যেকবার যে বারবার আমরা যখন স্টার উপরে নিয়ে যাচ্ছি তখন মাঝখানে যে নরমের যে মানটা আছে এটাই কিন্তু আমরা সামনে নিয়ে আসছি। এই লাইনটা বুঝতে পারছো? এটা এটা জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এই যে এখন এই যে স্টারটা নিয়ে আসছি, তাহলে এখন এটাকে যদি তুমি ব্র্যাকেট নোটেশনের মধ্যে লিখো তাহলে এটা মানে হচ্ছে এইচ, খেয়াল করো এইচ সাই আলফা স্টার এটা, তারপর হচ্ছে সাই বিটা ডিকিউ। তাহলে এটাকে, এটাকে ব্র্যাকেট নোটেশনের যদি লিখি তাহলে এইচ আলফা বিটা। তাহলে আমরা দেখলাম যে খেয়াল করো, তাহলে দেখো এটা এইচ আলফা বিটা, তাহলে কি দেখলাম? হারমিশিয়ান, এইচটাও হারমিশিয়ান, তারপরে মোমেন্টাম পিটাও হারমিশিয়ান, হ্যাঁ, পি এক্স এর মানটাও হারমিশিয়ান, অর্থাৎ পি। তার মানে আমাদের হারমিশিয়ানের ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে যে দুটা মানের মধ্যে যদি তুমি মাঝখানে যে নরমটা নিবে সেটা ইকুয়াল টু ওই প্রথম মানের সাথে মাঝখানেরটা গুণ হবে নরম, দ্বিতীয়টা হবে। মূল কথা হচ্ছে এটাই। কথা কি বুঝতে পারছো এখন কি বলছি? কথা বুঝতে পারছো কিনা? স্যার আরেকবার বলেন। এই যে হারমিশ, খেয়াল করো এখানে আলফা, খেয়াল করো এখানে, এখানে খেয়াল করো এই যে এখানে খেয়াল করো এইচ, এইচ মনে করো এখানে এইচ এর এই যে অপারেটর হারমিশন অপারেটর এইচ এর ডেফিনিশন, হারমিশন অপারেটর ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে আলফা, প্রথমে লিখেছিলাম এন, খেয়াল করো, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে এন, প্রথমে লিখেছিলাম। অর্থাৎ আলফা বিটা মানে হচ্ছে তোমার, খেয়াল করো এটা আলফা বিটা যেটা সেটা হচ্ছে অপারেটরের জন্য ধরেছি আলফা, মাঝখানে হচ্ছে নরম এইচ বিটা, এটা সমান কি লিখতে পারবো? এটা সমান লিখতে পারবো এই যে এইচ আলফা তারপর হচ্ছে বিটা, খেয়াল করো এইটা সমান লিখতে পারবো এইচ আলফা বিটা। তাহলে মাঝখানে যে মানটা থাকবে এখানে পি এক্স সমান, তাহলে কি নিয়ে আসবো? পি এক্স আলফা বিটা, এটা নিয়ে আসতে পারবো। খেয়াল করো কিভাবে আনবো? ওই যে এটার এটা তোমার ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে লিখে মানটা লিখে, মূল কথা হচ্ছে তুমি যেই মানটা তুমি হারমিশিয়ান বের করবে সেটা হারমিশিয়ান চেক করার জন্য যে মানটা তুমি মাঝখানে নর্ম ধরবে সেই মানটা তোমার আসবে কি দেখো, এই যে প্রথমে মাঝখানের মানটা, তারপর হচ্ছে প্রথমটা, তারপর হচ্ছে নর্ম দ্বিতীয়টা, মানে ব্র্যাকেট নোটেশন দ্বিতীয়টা। মূল কথা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা বুঝতে পারছো কিনা দেখো। কত প্রত্যেকটা মান, যে মান তুমি পি এক্স বলো, এক্স স্কোয়ার বলো, তারপর যে মানটা তোমার মাঝখানে ধরবে আর মিশন অপারেটর অ্যাপ্লাই করলে অর্থাৎ এটাকে এই আকারে আনতে হবে, এই আকারে হচ্ছে, এটা হচ্ছে তোমার মূল্যের। স্যার এখানে স্যার শেষেরটা স্যার ডি কিউব আর স্যার আগেগুলো তো স্যার ডিএক্স ধরছে স্যার, এটা তো পার্থক্য কি স্যার?
করছিলাম সেটা ছিল যে অর্থাৎ কোন একটা নর্ম তোমার ব্র্যাকেট নোটেশনের মধ্যে যদি তুমি নাও, ব্র্যাকেট নোটেশনের মধ্যে যেটা নিবে সেই মানটা এবং প্লাস অন্য মানটা এটা আমরা দেখিয়েছিলাম। এই যে মূল কথা হচ্ছে এটা, এই যে তোমার এই যে কিউর এই যে এন কিউএন, এটা দেখিয়েছিলাম কিউএন। এখন কি জয়েন করবে নাকি? হ্যালো, স্যার ওই আরেকবার গ্যাপ এটা না দিয়ে মিটু বা কে একজন লিঙ্ক আপনাকে পাঠাইলে আপনি জয়েন দিলে হবে স্যার, 10 মিনিটের গ্যাপ না দিয়ে। না গ্যাপ তো হয়ে যাবে অলরেডি, গ্যাপ না তো স্যার, হয়ে মানে যাবে লিঙ্কটা যদি মানে হোস্ট যদি অন্য কেউ হয় আর কি, মনে করেন মিটু বা অন্য কেউ হইলে আপনাকে লিঙ্ক পাঠাই, আপনি জয়েন হইলে আর 10 মিনিট বিরতি দেওয়া লাগবে না। এখন তো আমার এখানে টাইম দেখা যাচ্ছে যে আর 1.5 মিনিট সময় আছে। স্যার এই 1.5 মিনিট শেষ হলে আর কি আপনার আপনি আপনি লিঙ্ক দিতে গেলে আপনার 10 মিনিট বিরতি লাগবে, আর যদি আমরা কেউ লিঙ্ক দিয়ে পাঠাই আপনাকে তাহলে 10 মিনিট ওই গ্যাপটা লাগবে না। এখন কি করব? এখন কি আমি ওয়েট করব নাকি ওই লিংকে তোমার ঢোকার জন্য? হ্যাঁ, মিটু বা কেউ হোস্ট হয়ে আপনাকে লিঙ্ক পাঠাইলে আপনি তখন ওইটাতে জয়েন দিবেন আর কি। উম, আচ্ছা তাহলে থাক, বাদ দাও, আজকে আর কালকে বসবো। আমাদের এমনি প্রায় শেষের দিকে, বুঝছো, প্রায় শেষের দিকে আমাদের এই কেন এটা তো আমার তো টাইম দেখা যাচ্ছে 2 মিনিট 3 মিনিট যাচ্ছে, এটা কি নতুন করে আবার লিঙ্ক ইয়া হলো নাকি? না স্যার, 1 মিনিট তাহলে দেখাচ্ছে। করে যান স্যার, যতটুকু নিতে পারেন আর। আচ্ছা যতটুকু নিতে পারি আর কি, দেখি না কি অবস্থা। স্যার তাহলে আর মূল 1 কথা ছিল, মিনিট আছে আপনার শুধু, আচ্ছা 1 1 মিনিট মিনিট পর আছে না, বন্ধ হয়ে যাবে। তাহলে কালকে আবার একই সময়ে বসবো। এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা আরেকটা চ্যাপ্টার থাকবে, ওখানে আমরা ওটা শেষ করে ফেলবো, বুঝতে পারছো? আর মিটু তুমি আমাকে সেকেন্ড ইয়ারের সিআর এর নাম্বারটা দিও, কালকে আবার এই সময় বসবো, বুঝছো? তাহলে এই যে হারমিশিয়ান অপারেটর, যেটা হারমিশিয়ান অপারেটর, এটা হচ্ছে যে তুমি আমি আজকে যেটুকু দেখলাম এটুকু তুমি দেখবে, ঠিক আছে? যে হারমিশিয়ান অপারেটর ডিফাইনটা করেছি, এটা হারমিশিয়ান অপারেটরটা রিয়েল কিনা এবং সেটা অর্থগোনাল কিনা সেটা দেখিয়েছি। আর পিএক্স এর হারমিশিয়ান অপারেটর হারমিশিয়ান দেখেছি, হারমিশিয়ান নিজে হারমিশিয়ান অপারেটরটা হারমিশিয়ান ওটা দেখিয়েছিলাম। তাহলে এটা